হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকেও একটা কেক ডিজাইন শেয়ার করতে। কেকটা আমার চকলেট ফ্লেভারের উপরে ছিল আর থিমটা ছিল পেপা পিগ। আমি প্রথমেই কেকটা ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতো। তারপরে আমি ফাইনালাইজিং করছি। আইসিং করছি আমি একদম মিডিয়াম পরিমাণ ক্রিম ব্যবহার করছি। আমি কখনোই খুব বেশি পরিমাণ ক্রিম দিই না বা খুব কমও দিই না, যতটা চেষ্টা করি মিডিয়াম রাখার আর কি। সেই কারণে ক্রাম কোটটা সবসময় করি। আর ক্রাম কোট করলে কেকের যে ক্রামগুলো থাকে সেগুলো উঠে আসে না, সুন্দর একটা ফিনিশিং পাওয়া যায় আর কি। যাই হোক, কথা বলতে বলতে আমি ফাইনালাইজিংটা করে নিচ্ছি। যেখানে যেখানে মনে হচ্ছে আর একটু ক্রিমের প্রয়োজন আবার দিয়ে নিচ্ছি। এক চান্সে কোনো কাজই হয় না, প্রত্যেকটা কাজের পেছনে যথেষ্ট যত্ন থাকে, সময় থাকে। এইবারে আমি অল্প একটু ক্রিমে গ্রিন কালার মিক্সড করে নিয়েছি, নিয়ে পাইপিং ব্যাগ দিয়ে হালকা করে নিচের অংশটুকু জাস্ট আমি লাগিয়ে দিলাম। কেননা কেকটা আমি কিছুটা গ্রিন কিছুটা ব্লু এরকম একটা কম্বিনেশনে রাখতে চাইছি। আবার এখানে কি করেছি, ক্রিমের সঙ্গে একটু ব্লু কালার মিক্সড করে নিয়েছি, নিয়ে উপরের পার্টে অল্প অল্প করে লাগিয়ে দিচ্ছি। একইভাবে আমি উপরেও একটু করে হালকা হালকা করে ব্লু কালার দিয়ে দিচ্ছি। এটা স্প্রেড করে দেব। স্ক্র্যাপার দিয়ে সাইডটা প্রথমে সমান করে নিচ্ছি আর উপরটা একটা প্যালেট নাইফ দিয়ে করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কম্বিনেশান এইভাবে আসে। এটা যদি পুরো আমি ক্রিমটায় কালার মিক্সড করতাম এত সুন্দরভাবে আসতো না। আবারও একটু গ্রিন কালার নিয়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে একটু একটু করে গ্রিনের একটু ছোঁয়া দিচ্ছি। কেননা থিমটা এমনই ছিল, একটু হালকা ব্লু হালকা গ্রিন, এটা বেশি সুন্দর লাগবে আর কি। মাঝে মাঝে ঘাস থাকবে, এরকম একটা থিম। আমি কয়েকটা এখানে ডিজাইন করে নেব, মানে পাতা বানিয়ে নিচ্ছি, কখনো গাছ বানাচ্ছি, একটু ঘাস করছি। এটা আমি পাইপিং ব্যাগ দিয়েই করছি। পাইপিং ব্যাগটা একদম ছোট্ট করে কেটে নিয়েছি, নিয়ে কাজটা করছি। এখানে যদি আমি গ্রাস নজেল ইউজ করতাম তাহলে এত সুন্দর লাগতো না। যখন যেটা প্রয়োজন সেটা দিয়ে করতে হবে, নচেত সেটা দেখতে ভালো লাগে না। কাজটা করতে যথেষ্ট টাইম লাগে, কেননা একটা একটা করে এখানে আমি ঘাস বানাচ্ছি, মাঝে মাঝে একটু উপরে টেনে দিচ্ছি, পরে এখানে আমি আবার ফুল বানাবো। এই যে এইবারে আমি প্রিন্ট আউট করে নিয়েছিলাম, এগুলো গুগল থেকে সার্চ করিয়ে আমি প্রিন্ট করে নিয়েছি। নিয়ে ব্যাক সাইডে যেগুলো আমি কেকের গায়ে লাগাচ্ছি আর কি, একটু করে সেলোটেপ দিয়ে নিয়েছি যেন ফটোটা ভিজে না যায়। আর কয়েকটায় টুথপিক লাগিয়ে নিয়েছি, এইগুলো উপরে লাগাবো বলে। ডিজাইনটা যে যার পছন্দ মতো করতে হয় আর কি, আমি আমার মতো করে করছি। যেখানে আমি ফটোগুলো দিয়েছি একটু হালকা করে করে আমি এখানে ঘাস বানিয়ে নিচ্ছি যেন আর একটু দেখতে ভালো লাগে। আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের থিম কেকের ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করে রেখেছি, সেইগুলো দেখেও অনেক কিছু আইডিয়া আপনারা নিতে পারেন। কেননা এগুলো এখন অনেক বেশি বাচ্চাদের পছন্দের জিনিস হয়ে গিয়েছে, বিভিন্ন ধরনের থিমের কেক। এখন আর ফুল পাতা নিয়ে কোনো বাচ্চা সন্তুষ্ট থাকে বলে আমার মনে হয় না। এই যে কয়েকটা ফুলও আমি প্রিন্ট করিয়েছিলাম, সেগুলো বসিয়ে দিলাম। আর সাইডে যে গাছগুলো ছোট ছোট করে বানিয়েছিলাম সেখানে হালকা করে একটু ফুল বানিয়ে দিচ্ছি। রেড কালার ক্রিম আর পাইপিং ব্যাগটা ছোট্ট করে কেটে নিয়েছি, ছোট ছোট করে ডট ডট দিচ্ছি।
মাঝখানটা একটু করে হলুদের ছোঁয়া দিয়ে দিচ্ছি, মানে রেনু করে দিচ্ছি। আবার হলুদ দিয়েও ফুল করছি, মাঝখানটায় লাল রঙের রেনু করব। মানে এইভাবে করছি যেন কেকটা খুব সুন্দর লাগে। আর কাস্টমার আমাকে পরে এসে বলেছিলেন যে এত সুন্দর হয়েছিল, আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। যাই হোক, এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।